Welcome to our special broadcast today. Yes, we're excited to discuss important topics with our viewers. ইসলাম ধর্মে এমন কিছু ধারণা আছে, কিছু চরিত্র আছে যা বিশ্বাসীদের মনে গভীর একটা ছাপ ফেলে। তেমনই একজন হলেন দাজ্জাল। বেশ আলোচিত, কিছুটা রহস্যময়ও বটে। নামটা হয়তো আমরা প্রায় সবাই শুনেছি। হ্যাঁ, শোনা তো বটেই। কিন্তু এর আসল তাৎপর্য কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হিসেবে যে বলা হয়, সেটা হয়তো পুরোপুরি জানি না। দাজ্জাল শব্দটার আরবি অর্থ নাকি মহা সত্য গোপনকারী বা চরম মিথ্যুক। ঠিক তাই, চরম মিথ্যুক, প্রতারক। তাকে আবার মাসিহা দাজ্জাল বলা হচ্ছে। তো আমাদের হাতে যে হাদিসের বর্ণনাগুলো আছে, সেগুলো থেকে আজ একটু জানার চেষ্টা করব কে এই দাজ্জাল, তার বৈশিষ্ট্য কি, কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করবে, আর ওই কঠিন সময়ে বিশ্বাসীদেরই বা কী করণীয়। চলুন এই বিষয়টাতে একটু গভীরে যাই। অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী যত পরীক্ষা আসবে মানব ইতিহাসে, তার মধ্যে দাজ্জালের ফিতনাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর। সবচেয়ে ভয়ঙ্কর? হ্যাঁ, বিভিন্ন সহিহ হাদিসে এর বিস্তারিত বর্ণনা আছে। আর এটা শুধু ভবিষ্যতের কোনো ঘটনা না, এটা বিশ্বাসীদের জন্য সবসময়ই প্রাসঙ্গিক। এই আলোচনাটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কেন এটাকে এত বড় পরীক্ষা বলা হয়েছে আর এর আসল বার্তাটা কি। প্রথমে নামের অর্থটা যদি দেখি, দাজ্জাল যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। আবার মাসিহ দাজ্জাল, মাসিহ শব্দটা তো আমরা সাধারণত ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্টের জন্য ব্যবহার করি। এখানে এই নামের কারণটা কি? আচ্ছা, এই মসিহ শব্দটা নিয়ে কয়েকটা ব্যাখ্যা আছে। একটা হলো তার এক চোখ কানা বা ত্রুটিযুক্ত থাকবে। আরবিতে মাসাহ মুছে ফেলা বা ত্রুটিযুক্ত করা। ও আচ্ছা। আর একটা ব্যাখ্যা হলো সে সারা পৃথিবী ভ্রমণ করবে। মাসাহা ভ্রমণ করাও হয়। তবে সবচেয়ে পরিচিত ব্যাখ্যাটা হলো সে নিজেকে মাসিহ ত্রাণকর্তা হিসেবে দাবি করবে, ঈসা আলাইসাল্লামের মতো। হ্যাঁ, ঈসা আলাইসাল্লাম যেমন ছিলেন সত্য মসিহ, ত্রাণকর্তা, কিন্তু এ হবে ভণ্ড, একজন মিথ্যা মসিহ। তাই তাকে মাসিহ দাজ্জাল বলা হয়, সত্য মসিহ থেকে আলাদা করার জন্য। আসলে সে একজন মানুষই হবে। মানুষ? হ্যাঁ, মানুষ, কিন্তু আল্লাহ তাকে কিছু বিশেষ ক্ষমতা দেবেন মানুষকে পরীক্ষা করার জন্য। তার সে মানুষ হলেও তার কাজকর্মে কিছু অতি প্রাকৃত ব্যাপার থাকবে। হ্যাঁ, হাদিসে তো তার কিছু শারীরিক চিহ্নের কথাও বলা আছে, তাই না, যা দিয়ে তাকে চেনা যাবে। হ্যাঁ, একদম। সবচেয়ে স্পষ্ট হলো তার চোখের বিষয়টা। চোখের? হ্যাঁ, বেশ কয়েকটা হাদিসে এসেছে, বলা হয়েছে তার একটা চোখ কানা হবে, কোনো বর্ণনায় ডান চোখ, কোনো বর্ণনায় বাম চোখের কথা আছে। দেখতে নাকি ফুলে থাকা আঙুরের মতো লাগবে বা নষ্ট তারার মতো। এটা একটা প্রধান চিহ্ন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন হলো তার কপালে দুই চোখের মাঝখানে আরবিতে 3টা অক্ষর লেখা থাকবে, কাফ ফা রা, কাফের। কাফের অবিশ্বাসী। এটা কি সবাই দেখতে পাবে? এখানেই তো বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে বলা হয়েছে এই লেখাটা শুধু ঈমানদার ব্যক্তিরাই পড়তে পারবে, সে অক্ষর জ্ঞান জানুক বা না জানুক। অক্ষর জ্ঞান না থাকলেও? হ্যাঁ, কিন্তু যারা অবিশ্বাসী বা যাদের মনে দ্বিধা থাকবে, তারা এটা দেখতে পাবে না বা দেখলেও বুঝবে না। এটা আসলে শুধু চোখের দেখা নয়, এটা হলো অন্তরের দৃষ্টির পরীক্ষা। ও আচ্ছা, আধ্যাত্মিক ব্যাপার। ঠিক। এছাড়া তার শারীরিক গড়ন নিয়েও কিছু বর্ণনা আছে, যেমন কোঁকড়ানো চুল, একটু স্থূলকায়, এ ধরনের। শারীরিক চিহ্নের বাইরেও তো তার ক্ষমতার কথা বলা হয়, যা মানুষকে আরও বেশি বিভ্রান্ত করবে। যেমন তার চলাচলের গতি নাকি অবিশ্বাস্য হবে। হ্যাঁ, ঠিক তাই। তাকে খুব দ্রুত গতিতে পৃথিবী ঘোরার ক্ষমতা দেয়া হবে। হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে, বাতাস যেভাবে মেঘকে উড়িয়ে নিয়ে যায়, সেরকম গতিতে। হ্যাঁ, সেরকম দ্রুত সে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে। আর বলা হয়েছে মক্কার মদিনা শহর ছাড়া পৃথিবীর প্রায় সব জায়গায় সে ঢোকার চেষ্টা করবে বা ঢুকবে। মক্কা মদিনা ছাড়া কেন? কারণ ওই দুটো শহর আল্লাহর নির্দেশে ফেরেশতারা বিশেষভাবে পাহারা দেবেন, তাই সেখানে ঢোকার ক্ষমতা তার থাকবে না। ও আচ্ছা, শহর দুটো সুরক্ষিত থাকবে। আর তার ওই অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা, যেমন মৃতকে জীবিত করা বা ওই যে জান্নাত জাহান্নাম দেখানো, এগুলো তো মানুষের বিশ্বাসকে একদম নাড়িয়ে দেবে। অবশ্যই। সে এমন কিছু দেখাবে
যা দেখে মনে হবে অলৌকিক। যেমন ধরুন, একজনকে সে হত্যা করবে, তারপর আবার তাকে জীবিত করে দেখাবে। সত্যি? তবে হাদিসের ব্যাখ্যাকাররা বলেন এটা আসলে সত্যিকারের জীবন দেওয়া না, এটা হবে এক ধরনের চোখের ধাঁধা, জাদু বা শয়তানের সাহায্যে ঘটানো বিভ্রম। ও, মানে ভেলকি? অনেকটা তাই। সে মানুষের সামনে একটা বাগান আর একটা আগুনের নদী নিয়ে আসবে, বলবে বাগানটা হলো তার জান্নাত আর আগুনটা হলো জাহান্নাম। কিন্তু নবী সাল আমাদের শিখিয়ে দিয়েছেন, কি শিখিয়েছেন? যে তার দেখানো আগুনটাই আসলে হবে ঠান্ডা, শান্তিদায়ক, মানে ওটাই হবে আসল জান্নাত, আর তার দেখানো বাগানটা হবে আসলে জ্বলন্ত আগুন, মানে জাহান্নাম। তার মানে সে সত্যকে একদম উল্টো করে দেখাবে। আর মানুষের যে মৌলিক চাহিদা, যেমন খাবার, পানি, সেগুলো পূরণ করার ক্ষমতাও নাকি তার থাকবে। হ্যাঁ, এটাও তার প্রতারণার একটা বিশাল অস্ত্র হবে। সে আকাশকে হুকুম দেবে বৃষ্টি দিতে, আর বৃষ্টি হবে তার কথায়। হ্যাঁ, সে মাটিকে বলবে ফসল ফলাতে, আর প্রচুর ফসল ফলবে। যেসব এলাকার লোক তাকে মেনে নেবে তাদের খুব প্রাচুর্য দেখা দেবে, পশু পাখি মোটা তাজা হবে। আর যারা মানবে না, যারা তাকে অস্বীকার করবে, তাদের উপর নেমে আসবে দুর্ভিক্ষ, অভাব। তার কাছে নাকি থাকবে পাহাড় সমান রুটি, মাংস, মানে প্রচুর খাবার আর ধন সম্পদের ভাণ্ডার। এগুলো দিয়ে সে অভাবী আর লোভী মানুষদের নিজের দিকে টানবে। এখানে একটা প্রশ্ন আসছে মনে। এই যে এত ক্ষমতা, দ্রুত ভ্রমণ, বৃষ্টি নামানো, ফসল ফলানো, এত সম্পদ, এমনকি মৃতকে জীবিত করার মতো ভেলকি, এগুলো যদি মানুষ সত্যিই দেখে, তাহলে তারা কিভাবে বুঝবে যে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা প্রতারণা? বিশেষ করে যখন সে ধাপে ধাপে নিজেকে প্রথমে ভালো মানুষ, তারপর নবী, শেষে সৃষ্টিকর্তা দাবি করবে। এটাই তো পরীক্ষার সবচেয়ে কঠিন জায়গাটা। এখানেই ঈমানের আসল পরীক্ষা। দেখুন, বুঝতে হবে যে এই ক্ষমতাগুলো তার নিজের নয়, আল্লাহ দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহই তাকে দিচ্ছেন পরীক্ষার অংশ হিসেবে। আল্লাহ দেখতে চান যে বান্দা কি এই দৃশ্যমান ক্ষমতার কাছে মাথা নত করে, নাকি অদৃশ্য আল্লাহর উপর তার বিশ্বাস ধরে রাখে। সে তো মানুষের একদম মৌলিক চাহিদা, খাবার, নিরাপত্তা, সম্পদ আর আবেগ, যেমন ভয় আর লোভ, এগুলোকেই ব্যবহার করবে। তাহলে চেনার উপায় কি? উপায় তো আছেই। বিশ্বাসীদের জন্য চিহ্ন থাকবে, ওই যে কানা চোখ, কপালে লেখা কাফের শব্দটা। আর সবচেয়ে বড় উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া জ্ঞান ও নির্দেশনা, আল্লাহর উপর ভরসা আর নবীর দেখানো পথ অনুসরণ করা। এটাই হবে মূল চাবিকাঠি। এই ভয়ঙ্কর পরীক্ষাটা, এই ফিতনা কতদিন চলবে? হাদিসে তো সময়ের একটা অদ্ভুত হিসাবের কথা বলা আছে, তাই না? হ্যাঁ, বলা হয়েছে যে দাজ্জাল পৃথিবীতে থাকবে মোট 40 দিন। মাত্র 40 দিন? হ্যাঁ, কিন্তু এই 40 দিনের হিসাবটা স্বাভাবিক না। প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। 1 বছর একটা দিন? হ্যাঁ, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন হবে আমাদের আজকের দিনের মতো, মানে সাধারণ 24 ঘন্টার দিন। বাবা, মানে সময়ের হিসাবটাই পাল্টে যাবে। ঠিক। আর এই অস্বাভাবিক দৈর্ঘ্যটাই পরীক্ষার তীব্রতা আরও বাড়িয়ে দেবে। ভাবুন, একটা দিন যদি 1 বছর হয়, মানুষ কিভাবে স্বাভাবিক জীবন চালাবে, নামাজ পড়বে কখন, এটাও পরীক্ষার অংশ। সাহাবীরা কিন্তু এই প্রশ্নটা করেছিলেন নবীজিকে। ও, করেছিলেন? হ্যাঁ। কি উত্তর ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওই লম্বা দিনগুলোতে অনুমান করে সময় ভাগ করে নামাজ আদায় করতে হবে। অনুমান করে? মানে কতটা কঠিন হবে সময়টা? তাহলে এই ভয়াবহ ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য কংক্রিটলি কি কি করতে বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু নির্দিষ্ট উপায় বাতলে দিয়েছেন। এর মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পবিত্র কোরআনের একটা সূরার উপর, সূরা কাহাফ। একদম, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত। হ্যাঁ, এটা প্রায়ই শোনা যায়, প্রথম 10 আয়াত মুখস্থ করে নিয়মিত পড়া। ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন এটা করতে। কোনো কোনো বর্ণনায় শেষ 10 আয়াতের কথাও আছে। তিনি বলেছেন যে এটা পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আর প্রতি শুক্রবার পুরো সূরাটা পড়ার কথাও তো বলা হয়। হ্যাঁ, সেটারও অনেক ফজিলত আছে, বিভিন্ন ফিতনা থেকে সুরক্ষা দেয়। আসলে এই আয়াতগুলোতে আল্লাহর ক্ষমতা, ঈমানের পরীক্ষা, সৎ বান্দাদের সুরক্ষার কথা আছে তো, এগুলো মনের জোর বাড়ায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্ভব হলে তার মুখোমুখি না হওয়া, মানে দূরে থাকা। হ্যাঁ, এটাও খুব স্পষ্টভাবে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দাজ্জালের খবর শুনবে তার থেকে দূরে সরে যেও। কারণ কারণ হিসেবে বলেছেন, একজন মানুষ হয়তো
নিজেকে খুব ইমানদার ভাবছে, সে যাবে তার কাছে, কিন্তু দাজ্জালের ওইসব কর্মকাণ্ড দেখে, ওই ক্ষমতা দেখে সে বিভ্রান্ত হয়ে যেতে পারে, তার অনুসারী হয়ে যেতে পারে। তাই কৌতূহল দেখানো বা নিজের ঈমান পরীক্ষা করার দরকার নেই, যত দূরে থাকা যায় ততই ভালো। ইবাদতের মাধ্যমেও তো রক্ষা চাওয়ার কথা আছে, বিশেষ করে নামাজের মধ্যে। অবশ্যই, এটা খুবই শক্তিশালী একটা উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে তাশাহুদ আর দুরুদ পড়ার পর সালাম ফেরানোর আগে একটা বিশেষ দোয়া পড়া। হ্যাঁ, 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এর অর্থটা কি? অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে, আর মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে। এই দোয়াটা নিয়মিত পড়া সুন্নাত, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। কিন্তু যদি এমন হয় যে কেউ পরিস্থিতির শিকার হয়ে তার সামনে পড়েই গেল, তখন কি করবে? যদি এমন পরিস্থিতি হয়ই, তখন সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমানের দৃঢ়তা, আল্লাহর উপর ভরসা। প্রথমেই তার কপালে লেখা ওই কাফের শব্দটা চিনে নিতে হবে, মনে মনে বা সম্ভব হলে মুখে উচ্চারণ করতে হবে। আর কোনো জাদুতে, তার দেখানো জান্নাত জাহান্নামের মোহে বা তার ধন সম্পদের লোভে পড়া যাবে না। মনে রাখতে হবে, সে মিথ্যুক, তার ক্ষমতা আল্লাহর দেওয়া পরীক্ষার অংশ। আর যদি সম্ভব হয়, তার সামনে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত পড়া। হাদিসে ইঙ্গিত আছে যে এটা তাকে প্রতিহত করতে সাহায্য করবে। তার মানে ওই চরম বিভ্রান্তির সময় আল্লাহর উপর বিশ্বাস আর নবীর দেখানো পথই একমাত্র ভরসা। একেবারেই বিশুদ্ধ ঈমান, আল্লাহর উপর অগাধ বিশ্বাস আর নবীর সুন্নাহ। এই যে এত বড় ফিতনা, এর শেষটা কিভাবে হবে? যখন দাজ্জালের অত্যাচার একদম চরমে পৌঁছাবে, বিশ্বাসীরা খুব কঠিন অবস্থায় পড়বে, তখন কি কোনো আশা আছে? অবশ্যই আশা আছে, আল্লাহর রহমত তো থাকবেই। যখন দাজ্জালের ফিতনা চূড়ান্ত পর্যায়ে যাবে, তার অনুসারীরা পৃথিবীতে ভয়ঙ্কর অশান্তি ছড়াবে, তখন আল্লাহ আবার ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আবার আসবেন? হ্যাঁ, সহিহ হাদিসে এটাই আছে। তিনি দামেস্ক শহরের পূর্ব দিকে একটা সাদা মিনারের কাছে নেমে আসবেন ফজরের নামাজের সময়, দুজন ফেরেশতার কাঁধে ভর করে। তার পরনে থাকবে দুটো হলুদ রঙের পোশাক। তিনি এসে কি করবেন? দাজ্জালের সাথে কি দেখা হবে? হ্যাঁ, তিনি এসেই দাজ্জালকে খুঁজবেন, তাকে হত্যা করার জন্য। তিনি দাজ্জালকে খুঁজে পাবেন ফিলিস্তিনের বেইতুল মুকাদ্দেস বা জেরুজালেমের কাছে লুদ নামে একটা জায়গায়, এখনকার ইসরায়েলের লর্ড শহর। তারপর সেখানে কি হবে? হাদিসে আছে, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই ভয় পেয়ে যাবে, লবণের মতো গলতে শুরু করবে। গলতে শুরু করবে? হ্যাঁ, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে ছাড়বেন না, নিজের বর্শা দিয়ে তাকে আঘাত করে হত্যা করবেন। আর তার রক্ত মানুষকে দেখাবেন, যেন সবাই বোঝে যে তার সব দাবি মিথ্যা ছিল। দাজ্জালের মৃত্যুর পর কি হবে? তার অনুসারীদের কি হবে? দাজ্জালের মৃত্যুর সঙ্গেই এই মহাফিতনার শেষ হবে। আরও বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর যাবে, ততদূর পর্যন্ত দাজ্জালের অনুসারী কাফেররা মারা যাবে। নিঃশ্বাসে? হ্যাঁ, এমনকি বলা হয়েছে তখন গাছ বা পাথরও কথা বলবে। যদি কোনো দাজ্জালের অনুসারী, বিশেষ করে ইহুদিদের কথা বলা হয়েছে, লুকিয়ে থাকে, গাছ বা পাথর বলে দেবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি আছে, এসো তাকে হত্যা করো। শুধু গারকাদ নামে একটা গাছ নাকি ইহুদিদের আশ্রয় দেবে। এরপর পৃথিবীতে শান্তি আসবে? হ্যাঁ, ঈসা আলে তখন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, মানে খ্রিস্টানদের তৃত্ববাদের ধারণা বাতিল করবেন। শূকর হত্যা করবেন, যা ইসলামে হারাম। জিজিয়া কর তুলে দেবেন, মানে তখন হয় ইসলাম গ্রহণ করতে হবে অথবা যুদ্ধ। পৃথিবীতে শান্তি আর সমৃদ্ধি ফিরে আসবে। এটা আসলে মিথ্যার উপর সত্যের চূড়ান্ত বিজয়। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, দাজ্জাল হলো শেষ জামানার সবচেয়ে বড় পরীক্ষা, এক মহাপ্রতারক। তার কিছু নির্দিষ্ট শারীরিক চিহ্ন থাকবে, যেমন এক চোখ কানা, কপালে কাফির লেখা, আর আল্লাহ প্রদত্ত কিছু ক্ষমতা থাকবে, যা দিয়ে সে মানুষকে পরীক্ষা করবে। ঠিক। আর এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়া, তার থেকে দূরে থাকা, নামাজের মধ্যে বিশেষ দোয়া করা, আর ঈমানের উপর দৃঢ় থাকা। একদম। আর শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের হাতে তার পতন ঘটবে, মিথ্যার উপর সত্যের জয় হবে। এই আলোচনাটা কিন্তু শুধু ভবিষ্যৎ নিয়ে সতর্ক করছে না,
আল্লাহর ওপর বিশ্বাসটাকেও যেন আরও শক্ত করছে। ঠিক বলেছেন, দাজ্জালের আলোচনাটা শুধু ভবিষ্যতের কোনো ঘটনা বা ব্যক্তির বিবরণ না, এর একটা গভীর রূপক অর্থ আছে। এটা আমাদের সবসময়কার জন্য একটা শিক্ষা দেয়, জীবনে নানা রকম প্রতারণা, মিথ্যা, মোহ, ঈমান নষ্ট করার মতো বিষয় থেকে কিভাবে বাঁচতে হবে। মানে আজকের দিনেও এর প্রাসঙ্গিকতা আছে। অবশ্যই আছে। আজকের পৃথিবীতে তো আমরা কত রকম ফিতনার মুখোমুখি হচ্ছি, তাই না? সেটা হতে পারে ভুল তথ্য, প্রযুক্তির খারাপ ব্যবহার, অনৈতিক লোভ দেখানো বা এমন সব চিন্তাধারা যা মানুষকে আসল সত্য থেকে দূরে সরিয়ে দেয়। ঠিক। দাজ্জালের ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের চাকচিক্য, ক্ষমতা বা জনপ্রিয় কথায় বিভ্রান্ত হওয়া চলবে না। সত্যকে চেনার জন্য, ধরে রাখার জন্য দরকার গভীর ঈমান, সঠিক জ্ঞান আর সবসময় আল্লাহর সাহায্য চাওয়া। হয়তো আমাদের একটু ভাবা দরকার, আজকের যুগে কোন জিনিসগুলো, কোন শক্তিগুলো বা কোন চিন্তাধারাগুলো সেই দাজ্জাল সদৃশ ভূমিকা নিচ্ছে, যা আমাদের বিশ্বাস আর বিচার বুদ্ধিকে রোজ চ্যালেঞ্জ করছে। এই প্রশ্নটা হয়তো আমাদের আজকের দিনের চ্যালেঞ্জগুলো বুঝতে আর মোকাবেলা করতে আরও সাহায্য করবে।